অনেক বছর আগের কথা। বাংলার এক প্রাচীন জনপদে ছিল এক রাজ্য, সোনারগড়। এই রাজ্যের সবকিছুই ছিল দারুণ, উর্বর জমি, নদী, পাহাড়, প্রজা, সম্পদ, শুধু একটা জিনিস ছাড়া। আর তা হল রাজপ্রাসাদ। এই প্রাসাদে কেউ এক রাতের বেশি থাকতে পারত না। যারা থেকেছে তারা কেউ পাগল হয়ে গেছে, কেউ হারিয়ে গেছে, আর কারও মুখে কথা ফুটে না আর কখনো। লোকেরা বলতো ওই প্রাসাদ অভিশপ্ত। রাজা বিমল সেন ছিলেন বিচক্ষণ। তিনি নিজে কোনোদিন প্রাসাদে রাত্রিযাপন করেননি। তবে অদ্ভুত এক কৌতূহল কাজ করছিল তার মনে। তিনি ভাবলেন, কোনো না কোনোদিন তো জানতে হবে আসলে কি আছে ওই প্রাসাদে। সব গল্প তো গল্পই হতে পারে। তিনি ঘোষণা দিলেন, যে সাহস করে এক রাত রাজপ্রাসাদে কাটাবে আর নিরাপদে ফিরে আসবে, তাকে আমি 10 ভরি সোনা পুরস্কার দিব। কেউ সাহস করল না। কিন্তু এক গরিব যুবক এগিয়ে এল। তার নাম ছিল আকাশ। গ্রামের একজন এতিম ছেলে, যার জীবনে হারানোর কিছু নেই। শুধু আছে সাহস আর সত্য জানার কৌতূহল। রাজার সামনে দাঁড়িয়ে সে বলল, আমি এক রাত থাকব ওই প্রাসাদে। সত্য বের করে আনব, মিথ্যা ভয়ের যবনিকা ফেলব। রাজার অনুমতি নিয়ে সে এক সন্ধ্যায় প্রাসাদের ভেতরে প্রবেশ করল। সঙ্গে কিছু খাবার, একটি তেলচিরাগ আর একটি বাঁশের লাঠি। রাত নেমে এল। বাইরে ঝিঁঝিঁ পোকার ডাক, প্রাসাদের ভেতর থমথমে নিস্তব্ধতা। হঠাৎ প্রথম ঘণ্টা বাজার পর থেকেই ঘটতে শুরু করল অদ্ভুত সব ঘটনা। ছাদের উপর দিয়ে হাঁটার শব্দ, কানে কানে ফিসফিস, দেয়ালে হালকা রক্তের দাগ, চিত্রকর্মগুলো নড়ছে যেন। আকাশ সাহস রেখে নিজের মনে বলল, ভয় পেলে হবে না। এটা হয়তো কারো চাল, মনের খেলা, অথবা পুরনো কিছু রহস্য। ঠিক মধ্যরাতে সে দেখতে পেল এক পুরনো দেয়ালের পেছনে লুকানো একটা গোপন দরজা। চিমনি ঘেঁষে থাকা সেই দরজা খুলতেই এক লম্বা সিঁড়ি। সে নিচে নামতে লাগল। নিচে গিয়ে যা দেখল তা অবিশ্বাস্য। এক গোপন ঘরে কয়েকজন লোক বসে আছে। তারা প্রাসাদের পুরনো কর্মচারী, যারা প্রাসাদ থেকে গুপ্তধন পাচার করে ধনী হয়ে গিয়েছিল। তারাই প্রতি রাতে ভয় দেখাত, শব্দ করত, অলৌকিক আবহ তৈরি করত, যেন কেউ সেখানে রাত না কাটায় এবং তাদের গোপন কাজ ফাঁস না হয়। আকাশ কোনো শব্দ না করে ফিরে এল ওপরে। সকালে রাজা আর সৈন্যরা এসে দরজা খুলতেই আকাশ শান্তভাবে সব বলে দিল। গোপন ঘরে হানা দেওয়া হল, ধরা পড়ল চক্রান্তকারী সেই লোকগুলো। রাজা অবাক। গর্বে গদগদ হয়ে বললেন, তুমি শুধু রাজপ্রাসাদের অভিশাপ দূর করনি, তুমি রাজ্যের গোপন শত্রু ধরেছ। তোমার সাহস, বুদ্ধি ও সততার জন্য তুমি শুধু সোনার মালা না, রাজপরিবারের উপদেষ্টা হবার যোগ্য। শেষ কথা, যে ভয়ের সামনে দাঁড়াতে জানে, সত্য তার সামনেই মাথা নিচু করে। অভিশপ্ত বলে কিছুই হয় না, যতক্ষণ না কেউ সত্য জানার সাহস করে।